এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না আপনি নাসির ভাই না, ওই যে এখানে দোকানদারি করেন? তা আপনি এই দোকান বন্ধ করে এখন কই যাইতেছেন? কি হয়েছে, সমস্যা ভাই কি? মাথা টাথা ঠিক নেই ভাই, কেন? বাংলাদেশে ওই পুরা নেট বন্ধ ভাই। আমার ফ্যামিলির সাথে আমি কথা বলতে পারতেছি না, আমার মা অসুস্থ, হ্যাঁ আমার মেয়েটার সাথে আমি কথা বলতে পারতেছি না ভাই, মাথা টাথা ঠিক নেই ভাই। ভাই শেখ হাসিনা যে অবস্থা করতে আছে বাংলাদেশে ভাই, হ্যাঁ। আপনারা যত লোক আছেন ভাই সবাই একসাথে ওই শেখ হাসিনার বাড়িতে হামলা চালান। কেন এইটা করলো? ছাত্রদেরকে এরকম মারতেছে, পুরা ঢাকা শহর রক্তের বন্যা ভাসতেছে। এখন হে চ্যানেল কেন বন্ধ করলো, হে কেন নেট বন্ধ করলো? নেটের কারণে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না, বাংলাদেশে কি চলতেছে এটাও দেখতেছি না। এইটা কি ভাই, এটা কি অরাজকতা আয় গেছে? ফেরাউনও তো এইভাবে করছিল ভাই, ফেরাউনও একসময় ধ্বংস হয়ে গেছে ভাই, এই শেখ হাসিনাও একসময় ধ্বংস হইব ভাই। ভাই মাথা টাথা ঠিক নেই ভাই। আপনার মতো আরো হাজারো লক্ষ প্রবাসী যারা বিদেশের বাড়িতে বিভিন্ন রাষ্ট্রে রয়েছে, এরা কেউই বর্তমানে ফ্যামিলির সাথে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারে না, কারণ বর্তমানে 2 দিন ধরে নেট বন্ধ। অনেক আপনার মতো অনেক প্রবাসী আছে এখনও ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে না, তারা কি ভালো আছে না খারাপ আছে, তাদের বাচ্চা কেমন আছে, এবং তাদের অনেক ছেলেমেয়ে আছে স্কুল কলেজে পড়ালেখা করে, তাদেরও কোনো খোঁজখবর নাই। তো ভাই এটা খুব তাড়াতাড়ি এটা ঠিক হওয়ার জন্য আমরা দোয়া করি, খুব তাড়াতাড়ি এগুলো সুস্থ হয়ে যাক। কিভাবে বাড়িতে যোগাযোগ করবো ভাই? ভাই মাথা টাথা ঠিক নেই ভাই, বিদেশের বাড়িতে ভাই এমনি যদি ফ্যামিলির সাথে কথা না বলি আরও ভালো লাগে না ভাই। এই যে বাবুক ভাই, আপনারা সবাই মিলে শেখ হাসিনার বাড়িতে হামলা করেন, শেখ হাসিনার বাড়িতে হামলা করেন, এর ফিডেন। আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যাবার সময় শেখ হাসিনার বাড়িতে ব্যাকে মুচ্ছের পানি লয়ে যাবেন, এর মারতে মারতে ফ্লেট বানালান। এই কেন নেট অফ করছে, কেন নেট অফ করছে? এটা কি আপনি দুঃখ প্রকাশ করলেন, মানে আপনার যে ভিতরের দুঃখটা আপনি জানাইলেন সবার মাঝে? আচ্ছা মারতে মারতে ফ্লেট বানালান, ফ্লেট। ঠিক আছে ভাই, যেহেতু আপনি বিদেশে আছেন, আপনি ফেরে এত টেনশন নিয়েন না, তাহলে আপনার একটা বিপদ হয়ে যাবে। আপনি দোকানে যান, দোকানে বসেন, খুব তাড়াতাড়ি নেট চালু হইব। আচ্ছা ঠিক আছে ভাই, পরে দেখা হবে আবার।